হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখুন আমাদের এখানে শীতলার মন্দিরে শীতলা ঠাকুরকে ভাসান দেওয়া হবে। তো মাকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে, একে একে সবাই বরণ করে নিচ্ছে। আমি করিনি, কিন্তু তা ওনাদের এখানে যতজন মহিলা আছে সবাই করে নিচ্ছে। তো এবার আমরা বরণের জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব ভাসানের জন্য। সবাই বেরিয়ে যাচ্ছি, সব কাজ কমপ্লিট হয়ে এবার আমরা রাস্তায় যাচ্ছি ভাসান দিতে। তো এবার সবাই মিলে এখানে ভাসান দেওয়ার জন্য যাচ্ছি। এখানে নাচ গান হচ্ছিল। তো এইখানে রাস্তায় ভাসান দিতে দিতে তো রাস্তায় এখানে চানাচুর আর চকলেট দিয়েছিল সবাইকে খেতে। তো আমরা এখানে চানাচুর আর চকলেট খাচ্ছিলাম। তো এই খাওয়ার পর আবার চলে গেলাম মাকে নিয়ে গঙ্গার সাইডে। তো এখানে গঙ্গার সাইডে যাচ্ছি রাস্তায়। তো এই যে মা পিছনে আসছেন, আমার তো এখানে আমরা গঙ্গার সাইডে পৌঁছেও গেছি। তো এখানে আমরা বসেছিলাম। তো মাকে এখানে বরণ করে সব কিছু আবার নিয়ম পালন করে এবার আমরা মাকে ভাসান দেবো। তো এখানে 3 পাক ঘুরে নিচ্ছে। তো এখানে শীতলা মায়ের সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা মায়েরও পুজো হয়েছিল, মানে আলাদা লোকের বাড়িতে। তো ওনারাও নিয়ে এসেছিলো মা অন্নপূর্ণাকে এখানেই ভাসান দেওয়ার জন্য। তো এখানে সপরিবারে চলে গেল সবাই মিলে মাকে বরণ করে ভাসান দিয়ে আসতে। তো এই যে গঙ্গা সাইডে নিয়ে যাচ্ছে। তো এখানে যেমন বলে জয় শীতলা মায়ের জয় দিয়ে এসব বলার পর মাকে এখানে ভাসান দিয়ে দিল। এবার মাকে বিদায় জানিয়ে দিল সবাই। আবার আগের বছর আবার সেই পুজো, আবার সেই আনন্দ, সব কিছু। ব্যাস মা চলেও গেলে। তো এখানে জল ছিটানো হচ্ছিল সবাইকে, গঙ্গার জল। তো মেয়েরা সব দৌড়ে দৌড়ে চলে এসে। তো এখানে আর একজনের বাড়িতেও অন্নপূর্ণার পুজো হয়েছিল। তো অন্নপূর্ণা মাকেও নিয়ে এসছে এখানে বরণ করে। এখানে ভোলে বাবা আছে আর মা অন্নপূর্ণা আছেন। তো এখানে গঙ্গার সাইডে আমিও কিছু ফটো তুলে নিচ্ছিলাম। তো দেখুন সিঁদুর টিঁদুর মেখে সব রেডি। তো টাটা, ভালো থাকবেন সবাই, গুড নাইট।